দিনের নাম হইয়া থাকলো বিশ্ব আপনার ভালোবাসা দিবস। আজকের দিনের নাম বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব পরিবেশ দিবস আছে, বিশ্ব ভালো দিবস আছে, বিশ্ববাসী ভালোবাসা দিবসও বিশ্বর একগুলো মানুষে মানে, বিশ্বর আপনার আরো অন্যান্য দিনও হল আছে মানে। শুধু বিশ্ব নবীর জন্মদিন মানতে আমরা কিছু মানুষে বেদাতি গালিয়ায়। বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস ইটা মানতে কোন ধরনের ইয়ে পাইতে নাই, কমেন্ট পাইতে নাই। দল মত নির্বিশেষে কেউর মাত নাই। এটা ভালোবাসা দিবস ঠিক আছে, পরিবেশ দিবস ঠিক আছে, নবীর জন্ম দিবস ওগুতে বেড়ে লাগে। অন্য কোন জাতে নবীর জন্ম দিবসও কিচ্ছু হয় না। আমরা কলিমা পড়নেওয়ালা নবীর উম্মত এক গুরু আসইন, পরিবেশ দিবসও মাত নাই, ভালোবাসা দিবসও মাত নাই। নবীর জন্ম দিবসও যদি আমরা কিচ্ছু করি, কোরআন তিলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, জিকির তওবা করি, আপনার জুলুস করি, ও আমরা বেদাতি হয়ে যাই। আজ বিশ্ব পরিবেশ দিবস, আজ বেদাতি নাইনি। আজ বিশ্ব পরিবেশ দিবস 14 ফেব্রুয়ারি বিশ্ব পরিবেশ দিবস, ভারতের লাগি নয়, গোটা ওয়ার্ল্ড বিশ্ব আজ পরিবেশ ভালোবাসা দিবস। যে ভালোবাসা দিবস মেয়ে ছেলে যুবক যুবতী, যেহেতু আমার সাবজেক্টর মাঝে আছে যুবক যুবতীর আলোচনা হইতো, তাই আপনার যুবক যুবতী যে ভালোবাসা দিবস বিশ্ব বাজারের মধ্যে আপনার কি বলে যারার মধ্যে ধর্মর কমি আছে, এরার মধ্যে তাকি যুবক আর যুবতী, বিবাহিত অবিবাহিত, তরুণ এবং যুবক যুবতী যারা আছে, এরা আপনার স্কুল কলেজ, আপনার স্কুল কলেজে, ফিল্ম থিয়েটারে, তাছাড়া রাস্তায় ঘাটে, খেলায় দুলায়, ভিন্ন ভিন্ন জায়গায় এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়ের হাত ধরা, মেয়ে ছেলের হাত ধরা। তুমি জিজ্ঞাসা করে এনকে বলে এই আমার জিএফ, এনকে বলে এই আমার বিএফ, এন গার্লফ্রেন্ড আর হেন আপনার বয়ফ্রেন্ড, এন ছেলে বন্ধু আর হেন মেয়ে বন্ধু। শরীয়ত দিনে ইসলাম ও কোন জায়গাত আছে? বেগানা বেটির হাত ধরিয়া, বেগানা যুবতীর হাত ধরিয়া এক বেগানা যুবক হয়ে আটতো দিনে ইসলাম বা শরীয়তে মোহাম্মদীর কোন জায়গাত আছে? বেগানায় বেগানারে দেখাও গুনা। এক যুবক বেগানায়, এক যুবতী বেগানারে কু নজরে দেখা চকুর জিনা, মনের মাঝে কু বাবা না দিলর গুনা জিনা, হাত দিয়া স্পর্শ করা হাতর জিনা, ফাও দিয়া লগে আটা ফাওয়ের জিনা, খান দিয়া বেগানার মাতুনা খানর জিনা, আপনার নাক দিয়া শ্বাস টানা নাকর জিনা। আজ বিশ্ব পরিবেশ দিবস, যুবক যুবতীর ফুর্তির দিন, যুবক যুবতীর ফুর্তির দিন। বিগত আপনার 14 ফেব্রুয়ারি, গত বছরের 14 ফেব্রুয়ারি আপনার পত্র পত্রিকার মাধ্যমে দেখছি শুধু ভারতবর্ষের মধ্যে প্রায় 8,000 মহিলা দর্শিত হয়েছে। 8,000 যুবতী দর্শিত হয়েছেন, টান লগে জিনা করছেন প্রায় 8,000 পুরুষে, 8,000 মহিলার সঙ্গে 8,000 পুরুষের অবৈধ আচরণ হয়েছে, অবৈধ ব্যবহার হয়েছে। তার মাঝে থাকি প্রায় 2200 মেয়ে, আপনার 2200 তরুণী অবৈধ সন্তান জন্ম দিছে। বিশ্ব পরিবেশ দিবস মায়ও ছাড়িয়া দিছেন, বাবাও ছাড়িয়া দিছেন। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস পালন করবার লাগি এই ভারতের মানুষ আপনার ভিন্ন ভিন্ন মানুষে তার মেয়েরে তার ছেলেরে ছাড়িয়া দিছে রাস্তার মাঝে, স্কুল খেলার মধ্যে। এমত অবস্থায় গার্লফ্রেন্ড আপনার ছেলে বন্ধু মেয়ে বন্ধুর লগে চলিয়া, মেয়ে বন্ধু ছেলে বন্ধুর সঙ্গে চলিয়া গোটা ভারতবর্ষে 8,000 মহিলা দর্শিত হইলা। একদিনে জিনা হইছে 8,000 মেয়ের লগে। তার মাঝে আপনার 2200 মেয়ে গর্ভ খালাস করছেন না, মেডিসিন খাইছেন না, অবৈধ সন্তান জন্ম দিছেন। আমরা গাওয়ালি ভাষায় ফুঙ্গা, গাওয়ালির ভাষায় অবৈধ সন্তান যার শরীয়ত সম্মত ধর্ম নিয়মে বাস নাই, তারে আমরা গ্রাম্য ভাষায় ফুঙ্গা কই, ফুঙ্গা। বাংলা ভাষায় জারজ। এমতা অবস্থায় এক ভালোবাসা দিবস পালন করাত গিয়া আনা ভাবে অবৈধ 2200 বাচ্চা জন্ম নিলা। ইগু বেদাত হইছে না? না ইটা বেদাত হইছে না? বেদাত মিলাদ কিয়াম করলে হইছে। খেনে মাতো নামি আসাব তার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম চাই কুসংস্কার যেগুলো আছে ওগুলো বেদাতে সাইয়া ও তার বিভক্তে মাত হইতো। দেখা যায় বাকি কোনো কিছুর মাতো নাই। মানুষ ও ধৈর্য আপনার কি দর্শিতার দর্শন অনবরত চলছে ভালোবাসা দিবসের মধ্যে। বিশ্ববাজার জুড়িয়া কত মানুষ যে দর্শিত তার কোনো সীমানা নাই, কত যে দর্শনের তার সীমানা নাই। জিনার খান মানুষে করের কবিরা গুণ আল্লাহর রহমত তাই হরের, মানুষে অবৈধ কাজ করের এটার উপরে আপনার মাত কথা নাই। মিলাদ কিয়াম করছে, দুরুদ সালাম নবীরে জানাইছে। মুসলমানে তসবিহ জিকির করতে তোমার খলিঞ্জার জ্বলা আরম্ভ করে খালি বেদাতি গালিয়াও। আসল বেদাতি তো গুণ
যেগুন ভালোবাসা দিবস অবৈধ সন্তান ভাইরা আসল ভালো আপনার বেদাতিত্ব গুণ যেগুন ভালোবাসা দিন উপলক্ষে আপনার গোরতাগি বারইয়া বেগানা আতদরি আটিত্রা রাস্তাঘাটে বিনা বুর্গায় বিনা নেকাবে বিনা হায়ায় বিনা পর্দায় বিনা লাজ লজ্জায় সোলাবিরা গড্ডা ওগুন হইলে আসল বেদাতি যদি মুসলমান হইন ও তার বিভক্তে মাত্তা নান হিতাত মাত নাই বেটায় নমাজও পড়ে রোজাও রাখে হজও করে জকাতও দে সব ঠিক আছে মিলাদ শরীফ পড়ি লিছে গাইল তার বেদাতি হয়ে গেছে গাইল তার বেদাতি হয়ে গেছে দুঃখটা কার কাছে কইতায় হে মুসলমান কোন দেখলাম এক ভদ্রলোকের ভিডিও তর্ক করডা আরেক ভদ্রলোকে বাড়ি খানো জানি না তাই কইতরা হয় দেখছি হুজুর ইয়ে হইছে ও মিলাদ শরীফ কিয়ামো বেটা আটু উদলা করে ইয়ে উবাই গেছে আমার আতো এন যদি খান্দা তৈতার বালা গল্ল হইতো ইলা ভিটিত বাড়ি আনি দিলাম মনে ইগু মির্জাফর ও যে গিয়ে ভিডিও টিকান মাতিছে জিও জিও হমুক হুজুরে বাদ কইছেন না ফেসাব পায়খানার হালতে অজু গুসল নাই মুসদালিল নাই এমতা অবস্থায় আটু উদলা হাফ প্যান্ট হিন্দিয়া মিলাদো খালো হয়েছে গিয়ে আমার আহলে সুন্নাত সংগঠন ইনসাল্ট করছে বেইজ্জত করতা করিয়া এগু মুনাফিক মুনাফিক আমারে তার সামনে বাল্লা দেখার আমার গিল্লা গাইয়া আরেকজনের তারিফ বার করি দে আরে প্রত্যেক মানুষের জরুরি হইয়া থাকলো যদি কোনো বালা কামো বাদ মানুষ আইয়া হামায় আমর বিল মারুফ নহি আনিল মুনকার বালা কামর আদেশ দেওয়া বুড়া কামো নিষেধ দেওয়া প্রত্যেক জ্ঞানীর জন্য ফরজ জরুরি যদি ইলা বালা নেক কাম মিলাদর মহফিল আমি আপনি কেউ দেখি এক মানুষ বিড়ি খাইয়া আমার তারে আপত্তি করতাম তুমি বিড়ি খাইছো বালা কুল্লি করো অজু করো কুল্লি করো মুখ সুগন্ধি লাগাও এর বাদে মজলিস আও কোনো মানুষ দেখি নাভাত কাপড়ে আর তারে আমি আদেশ করতাম নিষেধ করতাম তোমার নাভাত নোংরা হালতে আইও না ইনো মজলিস কেন বালা মজলিস তুমি হরই কান থাকি শুদ্ধ হইয়াও বালা খমর আদেশ করতাম যদি কোনো মানুষ দেখি লেংটা উলঙ্গ আইয়া মহফিল মিলাদো হামাইজার আমি আপনি যে বাজারা আছি মিলাদের সৌন্দর্য লেংটায় নষ্ট করে তারে হরাই দিতাম তুমি আপত্তি আমরা মজলিস হামাইও না তোমার নোংরা হালতে তুমি যাও ভালো পোশাক পরিয়া শুদ্ধ হইয়া সুন্দর হইয়া আমরা মজলিসও ঢুকো নতুবা তোমার হামাইবার অধিকার নাই মোনাফিকে কিতা করুন ভিডিওর মাধ্যমে জিও তাই মিলাদর বিরোধী করছেন না মিলাদর পক্ষে তবে আমিও দেখছি তার মাত সত্য শিলচর এক জায়গাত আসলাম ভিডিও শিলচর এক জায়গাত আসলাম দেখছি অন্য আপনার হাফ প্যান্ট হিন্দিয়া বেটা মিলাদো হামাই গেছে যে হামাইছে হে বাদ না কেউ হারাইছে তারে আনিয়া ওই গিয়ে এই মিঠা মাতিকান মাতিয়া সার আলে সুন্নতরে বাদ বানাইতো আর অন্যরে তাজা বানাইতো গতিকে সমাজের কলঙ্ক গুণ যেগুন তোর মুখটাকে একদিকে আর দিল একদিকে দিল হইল মিলাদর বিরোধী করতো আর মুখ দি দেখার সমর্থন করে যে লেংটা ছেলে আইয়া হামাইছে তুই না কেন আসলে তুই বার করে দিতে ওটা আসলে তোর অধিকার যাও আমি আনুষঙ্গিক আলোচনা আর আগে দিয়ে যাই মনে এখন স্বামী স্ত্রী যুবক যুবতীর আলোচনা এবার আপনারা সামনে প্রসঙ্গ আনিয়া তুয়া দূর চুরি করেন আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ বিশ্ব পরিবেশ দিবসের আলোচনাটা আনলাম যুবক যুবতী সতর্ক হওয়ার লাগি মুসলমানের মাঝে বিশ্ব ভালোবাসা দিবস হইয়া ইসলামও কোনো দিন নাই ভালোবাসার কোনো দিন নাই প্রেম প্রীতি হতায় ফিরিতি ভালোবাসার কোনো দিন নাই যার কারণে সাইরে ফরমাইছেন আরে ফিরিত পিরিত সবাই করে প্রীতি সামান্য নয় কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না ফিরিতি অত সোজা ব্যাপার নাই ভালোবাসার দিন কইয়া গড়তাই বারুইয়া ছেলের লাগি বেগানা ছেলের লাগি হোস্টেলও যাইতায় বেগানা ছেলের লাগি শপিং মলও যাইতায় বেগানা ছেলের খান্দাত গিয়া স্কুলের আপনার ফাংশনও খান্দাত সে আরো বইতায় একজনে আরেকজনের দৌড়তায় শরীয়ত তার বৈধতা নাই এটা প্রকৃত পক্ষে বেদাত এটা প্রকৃত পক্ষের বেদাত গুনার কাম যার কারণে আমরা ইসলামের মাঝে ভালোবাসার দিবস নাই যুবক যুবতী বেগানা আতদরি সোলা নাই একজনে আরেকজনের লাগি আপনার ফিরিতির মাত কথা করা নাই প্রেম প্রীতির কথাবার্তা খান দিয়া হুনা নাই প্রেম প্রীতি করবার লাগি ভালোবাসা দেখাইবার লাগি রাস্তা বেপরদায় বেহায়া হইয়া চলা নাই এবার আমরার মূল প্রসঙ্গ ইয়া তাহলো স্বামী স্ত্রী
সংসার সুখী হয়ে রমণীর গুণে বউ বালা সব বালা, বউ বালা গড় বালা, বউ বালা আপনার কি বলেন তে দিল বালা, বউ বালা শরীর বালা, বউ বালা নাই গরুর মাঝে অশান্তি আইয়া আজি যায়। জান গরুর স্ত্রী বেমারি, ই গরুর সাহেব যত উপার্জন করে নেওয়া লোকা, যত বেশি এবাদত গুজার হইয়া তা হুকুয়া, যত বেশি সুখী হুকুয়া, গরুর বউ বেমার থাকলে তার মন মরা অটোমেটিক দিল মরি যায়। দনের মাঝে আপনার দিলের শান্তি নাই, ইজ্জতর মাঝে দিলের শান্তি নাই, উপার্জনের মাঝে দিলের শান্তি নাই। স্বামীর দিল শান্তি আছে গরো যদি আপনার স্ত্রী ধার্মিক প্রকৃত ইমানদার চরিত্রবান হইয়া থাকে, নিরুগা চরিত্রবান স্ত্রী যদি গরো থাকে, স্বামীর উপার্জন কম হোক বেশ হোক, সম্মান কম হোক বেশ হোক, অটোমেটিক হে শান্তি আছে, তার মাঝেও শান্তি নাই। সংসার সুখী হয়ে রমণীর গুণে আল্লাহর বন্দেগান আপনার সাইরে ফরমাইছেন কি বলেন এই জীবনের সুখ হইয়া তার বউর গুণের উপরে নির্ভর করে। বউ গুণবর্তী চরিত্রবান প্রকৃত আদর্শওয়ালা ইমানদার, এই বিবির কাছে, এই স্ত্রীর কাছে, এই ওয়াইফের কাছে তার স্বামী সব সময় আপনার মন তরঙ্গর মাঝে আছে, মন শান্তির মাঝে আছে, মনে রন খেলাত আছে, অশান্তি নাই। আবার যদি কোন সঠিক বালক পুরুষের হাতে কোন স্ত্রীর জীবন সফে, তাহলে আপনার কি তাইও চির সুখী, দুনিয়াতে সুখী আখিরাতের সুখী। সতী নারী যদি পড়ে সুখ পুরুষের হাতে, তার জীবন যায় হাসিতে খেলিতে। যদি কোন সতী নারী যেগু বেহায়া নাই, বেপর্দা নাই, দর্শিতা নাই, বেআমল নাই, চরিত্রবান, ইলা যদি কোন মহিলা একজন সৎ পুরুষের সঙ্গী হয়, সৎ পুরুষের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ সে হয়, তাহলে তার সারাটা জীবন হাসি খেলায় যায়, দুনিয়াতে সুখী। আর মরি গেলে চরিত্রবান স্বামী খাত যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি স্ত্রীর আবেগে প্রেম ভালোবাসা মহব্বতে নয়নের এক কাতরা পানি ফেলাই দে, আদর্শ স্বামীর চক্কের বাণী ভূমিতে পড়বার আগে আদর্শ সতী নারীর কবরের আগুন দে আল্লাহ কি বলে মাফ করি দে। হায় রে হায়, তার লাগিয়া হাদিস শরীফ নবীজি ফরমাইছেন স্বামীর কদম তলে আওরতর জন্য স্ত্রীর বেশ স্বামীর ফার তলে। এক বেটিয়া হুনিয়া আপনার নাফরমান একটা আসইন তো, তাই স্বামীর ফাওয়া সিল ফাটা বিচারি এইখান হুনিয়া হদিস শুনিয়া কইল, আরে বা ও ফাটা ফাও অনান্তর তলে আনলে আমার বেশ তৈছেননি, ভালো হওয়ার পাইছেন না। খেয়াল রাখিও মুসলমান, বিয়া শাদী করবার সময় আপনার গুণ চাওয়ার জরুরত আছে। দাম্পত্য জীবন সুখের হইতে হইলে কিছু দরকার আছে আপনার আশ্বাস চাওয়া। এর কারণে পয়লা স্ত্রী বিবাহ করতে সময়, বউ আনতে সময় সকল পয়লা দাঁত গুণ চাওয়া। উষা লম্বা লম্বা দাঁত হয়, আত্মি লাগান একটা মাসের দাঁত আছে না, হাতির দাঁত নাকর খান্দা বারো হবাই গিয়ে বেখা হইছে ওলা। আত্মির দাঁত এমনি তাই এমনি নাকর সাইটে দি বারোইয়া হুরোর এমনি গিয়া বারোই এমনি বেখা হইছে না। ওলা যদি কোনো মহিলার দাঁত লম্বা হয় আর টুটোর বাড়া বারোই যায়, তারতে আনিও না। তাই লাগি তাই জায়গা আছে, কইবাই মৌলা বিয়ার বাঙ্গানি দেওয়া তাইছুন। আল্লাহ যার যারি ব্যবস্থা রাখছে, সবর ব্যবস্থা আছে। আল্লাহ ফরমাইছেন খালাক না কুমা জোয়াজা, তোমাদের জোর জোর বানাইছি, বেজুর নাই। স্বামীর মোকাবিলা স্ত্রী, স্ত্রীর মোকাবিলা স্বামী। তবে হাদিস শরীফের মধ্যে আইছে বিয়া করতে সাইয়া সিতিয়া, আল্লাহ কইছেন জোর জোর বানাইছেন, বেটা বেটি মিল বানাইছেন। তুমি বাসিয়া তৈয়া আইলে রইতো নাই, বাজারও কমলা বেটা এক টাক আনিয়া ফেলাইছে। ফয়লাও মানুষে যে এই টাকটাই গিয়া লো আরম্ভ করছে, বড় বড় সুন্দর সুন্দর গুণ লইছে। তো একজনে ফাটা ফুটা ফসা চেঁচা একটা লইছিলে আইন বেচতে বেচতে বেটারি টাকো একটা রইছিল নি। সকল বাদে ফসা যে গুণ আগুন আগলাই বেচিছে, হিটা যে গুণ আগুন আগলাই বেচিছে, রইছে নি একটা। পয়লা যে গুড়া লইছেন ফসল, একটা ফলের মাঝে আপনার কমলার মাঝে বাসিয়া বালাও গুণ লইছেন। এর বাদে যাইন গেছেন তাইনো বাসিয়া বালাও গুণ লইছেন। এর বাদে যা রইছে ওগুইনো বাসিয়া বালাও গুণ লইছেন। বালা লইতে 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 সারার বাদে ফসা ফুটা ফাটাও গুণ লইছি। আর একজন লোয়াত গেছে আর তো নাই, ও ফাটা ফুটা ফসা গুণ তাই যেগুন বালা পাইছেন ওগুণ লইছেন, কইছেন বাসিয়া আনছি, বাজার বাসিয়া আনছি। আনছে তো ঠিক, আইজার কমলা রইছে না ফসা গুণ রইছে, ফসা গুণ বাসিয়া আনছে। এর বাদে বেটায় ফালাই দিত একেবারে বেগরো যে গুণ। আরেকজনে গিয়া ঘর বয়ারে খাবাই মগুন কম পয়সা দেওতে দিলাম, একেবারে ফসা ফুটা যে গুণ। জার্সি দুধের গাইরে খাবাই না নিবা, ফসা ফল ফসল সবজি জার্সি দুধের গাইরে খাওয়াই না নিয়া। বানেমুরা খাটল চিননি, একটা খাটল আছে আপনার এলাকাত নাই খাটল, করিমগঞ্জ ফাড়িয়া এলাকাত, শিলচর তারপর ফাড়িয়া এলাকাত খাটল ভাড়া। ও খাটলর মাঝে একটা খাটল কইন যেগুর আপনার ডেটা যেটা আছে বা মুজরা কইন, ওটা মুরা খাইলে এগুর নাম বানেমুরা, এগুর নাম।
আমরার ভাষা করিমগঞ্জ কইন বানেমুরা, অর্থাৎ রোয়ার মাঝে মিঠা নাই, উদা উদা করে খাইতে মজা পাওয়া যায় না। বিচি গুণ বার করিয়া নিয়া খাটলর বিচি কত নমুনায় খাওয়া যায়, জেলা আলু কত নমুনায় আপনার সবজি বনে, ওলা খাটলর বিচি গুণ চাটনিও বনে, বাজিও বনে, আপনার ডাইলও বনে, ইয়েও বনে, সকল গুছ দিয়েও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, শুক্তি দিয়েও খাওয়া যায়, আরো বহুত নমুনায় খাটলর বিচি আলুর মতো খাওয়া যায়। কিন্তু বানেমুরা খাটলর বিচি গুণ কোনো বাকির খাইতে মজা নেই, কোনো বাকির খাইতে মজা নাই। তাহলে এখন মা তৈয়া তাকছে আপনারা বুঝাইবার লাগি মা তো ওখানে সামনে আনছি, ফসল বেচতে বেচতে বেটা বালা যেগুন বেচতে বেচতে সারার বাদে ফসা হগুন জার্সি গাইর লাগি বেশিছে না না। তুমি কান বাদে কইও না মিয়া সাহেব উষা দাতালা বেটিং তোর বাঙ্গানি দিয়া গেছেন, আমি বাঙ্গানি দিয়ার না। হো আর না হইলে হো যে ফসা নিছে বেটায় জার্সি গাইয়ে খাইতো, ওল্লা হান না হইলে আরেকজন আইব আল্লাহ জুল বানাইছে হে উষা দাতালা বেটি এমনিও নিব। দাঁত যদি উষা হয় ব্যতিক্রমে ভাই, এক দুই ব্যতিক্রম না, উষা দাঁত তো হইলা মুখর সৌন্দর্য শেষ, 2 নম্বর খানির মজা কমছে, 3 নম্বর মুখর আউটা বেড়া হয়ে গেছে। দাঁত যদি মিছিল রয়ে না আউটা বেড়া মুখর ঠিক থাকে না। আল্লাহ মুখরে আউটা বেড়া দিয়া রাখছই, দাঁত দিয়ে আর টুট দিয়া 2 পর্দার বেড়া, দাঁতর বেড়া আর টুটর বেড়া। দেখো আল্লাহর শান। আরে ললাটে রনিসে আসে আবে হায়াত নদী, ললাটে রনিসে আসে আবে হায়াত নদী, আর তার উপরে 2টা বাতি জ্বলে নিরবধি। মনায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় ঘরে লুকাসুরি। কলবের ফাঁসে আছে আছে 7 মুবিন, কলবের ফাঁসে আছে আছে 7 মুবিন, আর সেই মুবিনে বসিয়ায় আছেন এলাহি আলামিন, মৌলায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি, মৌলায় ঘর বানাইল রে। আর মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা, মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা, রফ রফ সুয়ারি সদা করে আসা যাওয়া, মৌলায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি, মৌলায় ঘর বানাইল রে। কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড়, কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড়, সেই পাহাড়ের নিচে আছে ঝর্ণা বেসুমার। 72 নালা দিয়া সদায় আসে জল, 72 নালা দিয়া সদায় আসে জল, আর নাবি নিচে রাখছে মৌলায় দম সাধনের খোল। আরে 72 নালা দিয়া সদায় আসে জল, নাবির নিচে রাখছে বসাই দম সাধনের খোল, মৌলায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় ঘরে লুকাসুরি। কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার, কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার, সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার। কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার, সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার। বাজারেতে মানুষ নাই গড় সালে সাল, ও ভাই বাজারেতে মানুষ নাই গড় সালে সাল, আন্দোলাই ভাই আছে দোকান খরিদ খর পারলে মৌলায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় ঘরে লুকাসুরি। হায়রে ঘরের ভিতর তাকিয়া মনায় ঘরে লুকাসুরি। 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া, ও ভাই 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া, আর 8 কুটুরি 9 দরজা দিয়া সইনসা যাইয়া। হায়রে 8 কুটুরি 9 দরজা দিয়া সইনসা যাইয়া মৌলায় ঘর বানাই
বানাইল রে। আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি। আল্লাহর যাতে এই দেহে বানাইছে বড় সুন্দর, বড় সুন্দর। 8 বাঘ, 12 বুরুজ, 14 রিকাব, 8 কুটি, 9 দরজা। এবার আল্লাহর বন্দেগান তোরা তার দিকে চাইলে বুঝতে পারবা 8 বাঘ কবজা খনির মাঝখান 1, খনি হনার মাঝখান 2, 2 হাতে 4, ফানি আই কাটু মাঝখান 2 নলা 2, আটু খমর তার মাঝখানো 2, কত হইছে 4 4 8, 8 বাঘ। এটা বাঘ কইছেন 8 বাঘ, 12 বুরুজ অর্থাৎ 12টা বেয়ারিং, 1 2 3, 3 দুগুণা 6, 2 ভাবে 6 কত হইছে 12, 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব। তার মাঝে আপনার পাক পরবর্তীকারে আলমে পুরা দেহ জুড় 14টা, কমরর 40, গাড়র 40, 14টা টোটাল। আপনার 8 কুটুরি। এই দেহের ভিতরে কামরা আল্লাহ পাক পরবর্তীকারে আলম বানাই দিছেন 8টা, দরজা দিছেন তার মাঝে 9টা, 9 দরজা। 8 কামরা, 8 কামরার দেহ, দরজা তার মাঝে 9, 1 দরজা, 2 দরজা, 3 দরজা, 4 দরজা, 5 দরজা, 6 দরজা, 7 দরজা। পেশাব পায়খানা কয়টা 9টা। আরে 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া আর 8 কুটুরি 9 দরজা দিয়া সংসা যাইয়া মোলায় ঘর বানাইল রে। আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি। এই সুন্দর দেহ বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যাতে বড় সুন্দর করে মানব কাঠা, মানব স্মূর্তি, মানব সুরতে বড় সুন্দর করে আল্লাহ বানাইছেন। দেহটা বানাইয়া আল্লাহ যাতে আমরার মন ফাঁকি দিলে তার ভিতরে লুকাইয়া তৈছেন। পুরা সুন্দর করে দেহ বানাইয়া তার ভিতরে ময়নারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বন করি তৈছেন। সেইরে ফরমাইরা সোনার ফিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি ও মোর যতনের ফাঁকি শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি আজ্ঞা মতে দেতে করলাই গৃহবাস আইজ কেন সারিয়া গেলায় করিয়া নৈরাশ আমার যতনের ফাঁকি শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন আর আইজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিন মোর যতনের ফাঁকি শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি। এত সুন্দর করে দেহ কাটাম সুরত মানুষের বানাইয়া তার ভিতরে মন ফাঁকি ময়না রুহটারে আল্লাহ তৈছই আবদ্ধ করিয়া। শাইরে ফরমাইন ও দিলাল বুঝাইতে না পারি, দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাকো দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে। হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও রে মন ময়নার বাড়ি যাইও আর নয়নের মায় মারি বাবান হুশিয়ার ও কি ও দিলাল রে। দিল তোমারে বুঝাইতে না পারি আর সারা দিন তাকো দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে। এই যে দেহর ভিতরের ময়না আর ভিতরে দিল, দিলের মাঝে তাকে কে বলে ময়না মন বাকি রূহ। আপনার কোন সময় কোন সময় কোন জায়গায় যাইব, কোন সময় কার কোন বিষয়ের উপরে আপনার কি বলে আঘাত করব, কোন সময় চোখকে তোমার কাম করার জিনিসের উপরে আকর্ষণ করব, কোন সময় দিলে আকর্ষণ করব, কোন সময় খানে বাদ কথা হুনার খেয়াল করব, কোন সময় আপনার কি বলে নানান অঙ্গয় নানান নমুনায় তোমারে ডাকবো, বিপদী তোমারে বানাইবো। ও বেটায় কইতে আছে মন বাকি যতায় ততায় যাইও না, মালিক আল্লাহ দেহ পিন্ডা বানাইয়া তোমারে পিন্ডার ভিতরে আবদ্ধ করি তৈছে। ময়না যেমন পিন্ডার ভিতরে তাকে কোথায় যাইতে পারে না, কত রঙের বুলি বুলে তুমি ওলা দেহের ভিতরে থাকো আর আল্লাহর কুদরতর গান আপনার জিকির বিক্রি তসবিহ দি সময় কাটাও। ইহা তোকে ও যতায় ততায় গিয়া নিজে নিজরে ধ্বংস করিও না। এবার আল্লাহর বন্দে